নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ফিরে এলাম আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে সয়াবিনের। তার জন্য যা যা লাগবে দেখুন, দুটো আলু নিয়েছি, সাথে দুটো পেঁয়াজ ও সয়াবিনের ছোট একটা প্যাকেট নিয়েছি। এবার আমি জলে সয়াবিন সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, সেদ্ধ হয়ে সয়াবিনের বড়িগুলো বেশ একটু বড় বড় হয়ে এসেছে। আর একটু সময় সেদ্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে এভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এভাবে এটার থেকে জল বের করে করে সয়াবিনটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত সয়াবিনগুলোকে আমি বাটিতে উঠিয়ে নিলাম। এবার আমি এটা ম্যারিনেট করব, তাই এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। সাথে সামান্য পরিমাণে নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিলাম। দেখুন, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার এতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মেরিনেট করার জন্য রেখে দিলাম। এদিকে আমি ফোড়ন যা যা ব্যবহার করেছি, সাদা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় একটা এলাচও নিয়েছি। আলুটাকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব এটাকে আমি। সয়াবিনেরও তো অনেক রকম রেসিপি হয়। আজ আমি পেঁয়াজ দিয়ে এভাবে করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজটা হালকা লাল হওয়া অবধি আমি এটাকে ভেজে নেব। আলুটা অপশনাল, আমি এখানে দিয়েছি। আলু ছাড়াও এটা ভালো লাগে খেতে। দেখুন, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, উঠিয়ে নিলাম। প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে আমি ভেজে রাখা পেঁয়াজটা ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজের পেস্টটা। এবার তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে লাল লাল করে আলুটাকে আমি ভেজে নেব। ভালো ভাজা হবার জন্য আমি ঢেকে দিলাম। দেখুন, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আলুর সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জলও দিয়েছি এই পেস্টটার মধ্যে। দেখুন, এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু সময় কষিয়ে নিয়ে এটাকে আমি, দেখুন, একটু জল দিয়ে এটাকে কষিয়ে এটাকে উঠিয়ে নিলাম। এবার আবার অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি মেরিনেট করে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। সয়াবিনে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। একটু না কষালে, যেহেতু আমি ধনে গুঁড়ো দিয়েছি, মশলাটার গন্ধ করবে, তাই আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। একটু ঢেকে দিলাম। এটা হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলু পেঁয়াজের মিশ্রণটাকেও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এগুলো সবগুলোকে। এভাবে আমি মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি।
এটাতে আমি বেশি ঝোল রাখিনি, কষা কষা করব, তাই খুব একটা জলের ব্যবহার করিনি, সামান্যই জল দেব এটাতে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সয়াবিন অনেক রকম ভাবে ভালো লাগে, নিরামিষটাও ভালো। দেখুন আমি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আমার যতটুকু প্রয়োজন। দিয়ে এটাকে আমি এবার কিছু সময় রান্না করব। দেখুন মেথি পাতাও দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়েছি, এটা অপশনাল। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে পুরো রান্নাটা করেছি। দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন তৈরি হয়ে গেছে আমার এই সয়াবিনের রেসিপি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এভাবেই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।